বঙ্গবন্ধু একটা আবেগ, আমাদের কিছু বলার এখতিয়ার নেই, আমাদের কিছু করার এখতিয়ার নেই। কিন্তু ভাই মনের ভেতর তো আঘাতটা লাগছে, এই ঘটনার অভিঘাতটা তো পশ্চিমবঙ্গে লাগছে। আমরা তো বারবার দেখছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে সেখানে ভারত বিরোধী কথাবার্তা চলছে, মুভমেন্ট চলছে, কেমিস্ট্রি তৈরি হচ্ছে, অন্যান্য বেশ কিছু ভারত বিরোধী শক্তি, অশুভ শক্তি বাংলাদেশটাকে ব্যবহার করতে চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করছে আমরা জানি না, অথচ আমাদের বাংলার কিছু করার এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন পার্লামেন্ট চলছে, এত বড় ঘটনা বাংলাদেশে, পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দেবেন না প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী? এ কি হয় নাকি কখনো? পার্লামেন্টে কেন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেন স্টেটমেন্ট দেবেন না বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশে কি হচ্ছে, প্রকৃত ঘটনা আপনাদের কাছে কি রিপোর্ট আছে এবং আপনারা কি করছেন? কারণ সমানে যে ঘটনাগুলোর আমাদের কাছে খবর আসছে সেগুলো যথেষ্ট উদ্বেগজনক। সেই উদ্বেগের উপর দাঁড়িয়ে কেন্দ্র কি করছে? কারণ বাংলার কিছু করার এখতিয়ার নেই, ক্ষমতা নেই। আমাদের খারাপ লাগাটা আমরা জানাবো কিভাবে, আর তাতে কোন কাজ হবে? এটা তো করতে হবে কেন্দ্রকে। মানে এখতিয়ার ছাড়াও তো মিছিল করা যায় বা প্রতিবাদ করা যায়, সেইটা তৃণমূল করছে না। আগামী দিনে কি করবে? মানে তৃণমূলের পুরোদস্তুর তৃণমূল এটা নিয়ে জনসংযোগে আছে। প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বুথে তৃণমূলের কর্মীরা রয়েছেন, এবং যাতে মানুষ যাতে বিভ্রান্ত নয়। প্রথমে তো বিজেপির মতো দায়িত্বজ্ঞানহীন কাজ আমরা করতে পারি না, যে একটা মিছিল বের করলাম, দায়টা কেন্দ্রের, কেন্দ্র করছে না, রাস্তায় নাটক করছে বিজেপি। এর মানে কি? আপনারা ওদের জিজ্ঞাসা করছেন না যে এইখানে মিছিল করছেন, দিল্লিতে গিয়ে বলছেন না কেন? আপনারা জিজ্ঞাসা করুন, এখানে মিছিল করছেন, ওখানে করছেন না কেন? আর তৃণমূল কংগ্রেস ঠিক যে জায়গায় যেখানে যা করার সব করছে, সব করবে। প্রথম কাজ হচ্ছে মানুষের মধ্যে এইটা একটা বিশ্বাস রাখা যে এই বাংলাটায় আমরা সবাই এক জায়গায় আছি, এক হয়ে আছি। বাংলাদেশের অশুভ কোনো কাণ্ডের কোনো প্রতিফলন যাতে বাংলায় না পড়ে, সেটা সব অংশের মানুষকে এক জায়গায় রাখা। সব থেকে বড় এই দায়িত্বটা, লোক দেখানো পার্টটা বিজেপি করছে, সিপিএম করছে, আর শিকড়ের বাঁধুনিটা ঠিক রাখা সেটা তৃণমূল কংগ্রেস করছে। এর বাইরে বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে, বেশ কিছু মানে অরাজনৈতিক সংগঠন আছেন, তারা মিছিল করছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আপনারা 48 ঘন্টার মধ্যে আরো দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের মেরুকরণের রাজনীতি করার জন্য কি কেন্দ্র চুপ করে বসে? 100%। এটা একটা বিরাট প্রশ্ন। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আমরা দুঃখ পাচ্ছি, আমাদের আঘাত লাগছে, কিন্তু আমাদের কিছু করণীয় নেই। কারণ এটা রাজ্য, ওটা দেশ। করণীয় কার? দিল্লি। কে করছে না? দিল্লি। কেন করছে না? হয়তো এটা তো দেখতে হবে, বিজেপিকে জবাব দিতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা না থামিয়ে ওই মার খাওয়াটাকে এখানকার হিন্দুদের আবেগে ভোট মার্কেটিং এ ব্যবহার করা যায় কিনা বিজেপি সেই সুযোগ নিচ্ছে। আপনারা বলুন, বাংলায় যদি বিজেপি মিছিল মিটিং করে, ওরা কেন মিছিল মিটিং করবে? বিজেপি, ওদের সরকার তো দিল্লিতে রয়েছে, ওরা তো দিল্লিতে গিয়ে বলবে যে বাংলাদেশে ব্যবস্থা নাও করা, তারা তো করছে না। যাদের দল তাদের সরকার, তো বিজেপি নেতারা এখানে ছবি তুলছে, আপনাদের ক্যামেরা তাদের পাবলিসিটি দিচ্ছে, আর তাদের আসল যেটা করার কথা দিল্লিতে গিয়ে বলা যে বাংলাদেশের গন্ডগোলটা থামাতে পজিটিভ স্টেপ নিন, সেই কাজটা তারা করছে না। দায়টা কেন্দ্রের, দায়িত্বটা কেন্দ্রের, করছে না কেন্দ্র, ফলে জবাব তো তাদের দিতে হবে।